হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সোমবার দিনকাল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা দিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো তারিখটি ছিল 29শে মে আর দিনটি ছিল বুধবার। তো বাজে এখন সকাল 10টা আর আমি কিন্তু এদিকে রেডি হয়ে গেছি। তোমরা আগের ব্লগেই আমার মামামকে দেখেছো। তো মামাম আজ প্রথমবার বাড়িতে যাবে। তো মামাম আর আমাকে নিতে এসেছে মামামের বাবা, মামামের দাদু আর মামামের মিমি। আর এখানে দেখো এই ব্যাগগুলোর মধ্যে কিন্তু নার্সিংহোমের যত জিনিস ছিল মানে আমাদের জিনিস সেগুলো কিন্তু মাসিরা ব্যাগে করে দিয়ে দিয়েছে। আর এই অরেঞ্জ কালারের ব্যাগটাতে করে জয় 3 মাসের জন্য 3টে শাড়ি নিয়ে এসেছিল, সঙ্গে নার্সিংহোমের সবার জন্য মিষ্টি। আর এদিকে আমার আর মামামের সব চেক আপ কমপ্লিট হলে আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়লাম। আর এই নার্সিংহোমের দুজন সিকিউরিটি গার্ড আমাকে কিন্তু হুইল চেয়ারে করে পুরো ওপর থেকে আমার গাড়ি পর্যন্তই কিন্তু দিয়ে গিয়েছিলেন। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছো আমার কিন্তু বসতে ভীষণই অসুবিধা হচ্ছিল, তবুও আমি অনেক কষ্ট করে বসেছিলাম। আর জয় এদিকে ভিডিও করছিল, আমি কিন্তু খেয়ালই করিনি। তো জয় বললো তোমার বন্ধুদের একটু সবাইকে হাই বলে দাও, তো আমি কিন্তু সেটাই করছিলাম। তো গাড়ি কিন্তু এদিকে ছেড়ে দিয়েছে আর আমি কিন্তু সামনেই বসেছিলাম, কারণ পেটে সেলাই নিয়ে আমি কিন্তু পেছনে বসতে পারতাম না। তো পেছনে বসেছিল দিদি, আমার শ্বশুর মশাই আর জয়, আর দিদির কোলে ছিল আমার মাম্মাম। আর যেহেতু গাড়ির মধ্যে এসি ছিল এজন্য মাম্মাম কিন্তু কিচ্ছু বলেনি, একদম চুপ করে বসেছিল। আর যেই আমরা গাড়ি থেকে নেমেছি, গাড়ি থেকে নেমে বাড়ি পর্যন্ত আসতেই ওই সময়টুকু কিন্তু পুরো সবার মাথা খারাপ অবস্থা। গরমে মাম্মাম কিন্তু জোরে জোরে কান্না শুরু করে দিয়েছিল, আর মাম্মামের কান্না দেখে কিন্তু আমারও মনটা একদমই খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু বাড়িতে এসেই আমি ঘরে ঢুকতে পারছিলাম না। কিছু রিচুয়ালস ছিল, যেমন নখ কাটা, তারপরে মাম্মামকে বরণ করছিল, তো সেসব করতে একটু সময় লেগে গিয়েছিল। আর সেসব করে ঘরে উঠতে উঠতে মাম্মামের কান্না আরও বেড়ে গিয়েছিল। তখন মনে হচ্ছিল যে এসব কখন কমপ্লিট হবে আর মাম্মামকে আমি ঘরে গিয়ে কখন খাওয়াবো। তো যাই হোক, অনেক কষ্টে মাম্মাম একটু কান্নাটা বন্ধ করেছিল। তারপর মা এদিকে বরণ করছিল আমাদের সবাইকে, যেহেতু আমার শরীর অনেকটাই অসুস্থ ছিল, এই জন্য মামামকে আমি কোলে নিতে পারছিলাম না, এই জন্য দিদির কোলেই মামাম ছিল। তো ফাইনালি সব কিছু কমপ্লিট করে মামাম কিন্তু প্রথমবার বাড়িতে এলো, আর মামামকে দেখে বাবান কিন্তু ভীষণই খুশি হয়েছিল। তো এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব।